লাগে না হায়রে উম্মত নামাজ কেনে পড়না হায়রে উম্মত মসজিদ কেনে আসনা আজান শুনে আসো যারাই বিছানায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। কান্দের কি কান্দে না বলেন? কান্দেনি। আজকে আপনি এই দাড়িটা নিয়ে কেন তাকায় দেখেন টিভির দিকে? তো মায়া লাগে না? নবীর কথা মনে পড়ে না? জান্নাতীরা বলবে ও জাহান্নামী ভাই, জান্নাতি ভাই গো, জাহান্নামের মধ্যে দুনিয়াতে এইভাবে কারো ভালো দেখতে পারি নাই, কি শেখাত করতাম এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করে দিছে। কয় কারণ? 3 কারণ। আরেকটা কারণ বলবে জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাই ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমাদের মধ্যে বন্ধু বান্ধব আছে না, দুনিয়াতে মারা গেলে আল্লাহকে পাইব, কয় না? কত বলেন না কে কয় না? কয় হাসর নাসর কি কিয়ামত, কিয়ামতের দিন এগুলা বিশেষ করে না। কিয়ামত এর দিনের মধ্যে যে খবর থেকে আপনারা উঠাইবে এগুলা বিশেষ করে না। অনেকজনে মরিয়া বলে যাও তারেও কয় না। দুনিয়াতে ও ভাই, দুনিয়াতে আমরা কি করতাম? কবর বিশ্বাস করতাম না, হাসর বিশ্বাস করতাম না, হাসরের দিন কি হবে আমরা তা বিশ্বাস করতাম না। মায়ের যখন মারা যায় কবরের মধ্যে যখন রাখেন, দোয়া পড়েননি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? কার নামে তো হয় বলেন তো রাখা হয়? রাসূলের নামে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন তোমারে যে মাটি থেকে সৃষ্টি করেছে আবার তোমার পুরনায় জিজ্ঞাসাবাদ করা হবে কি হবে না বলেন তো? করবে নি? অনেক দল আছে যাও তারো, মরে গেলে যাও তারো, কিন্তু দুনিয়াটা কইরালি যাও তো দুনিয়া তৈব, কিন্তু তারা অস্বীকার যায়, মানে কবর বিশ্বাস তারা করে না। জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাই, দুনিয়া থাকতে আমরা কি করতাম? এইগুলা বিশ্বাস স্থাপন করতাম না, এই জন্য জাহান্নামের মধ্যে চলে গেছি। কয় কারণ? 4টা কারণ। 1 নাম্বার কারণ হইছে ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, ওই 4টা কারণ যদি আপনার ভিতরে যদি না থাকে, আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি তোমারে পাঠাইছি আমলের জন্য। বান্দা তুমি অল্প হায়াত পাওয়ার উপর তুমি যে তোমার যে আমি কয়দিন হায়াত দিলাম, এই হায়াতটা কোন কাজে ব্যয় করছো বান্দা? হিসাব দাও। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। দুনিয়াতে যে আমি তোমারে পাঠাইলাম, তোমার নিজের কর্মফল কি করছো হিসাব দাও। কে বলবে? আল্লাহ বলবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন যারা ডান হাতে আমল নামা আসে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন বান্দারে
হাসরের ময়দানে যারা ডান হাতে আমল নামা আসে, আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে আমি যা তোমারে পরীক্ষা নিছি, সব পরীক্ষাতে আমতেনে তুমি পাস করছো। তুমি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য কি রেখেছি জানুনি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, যারা ডান হাতে আমলনামা আসে তারা কোনো ফেরাশনে আছে, টেনশন আছে হাসরের ময়দানে? কোনো টেনশন নাই। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন যারা ডান হাতে আমল নামা আসে তারা নামাজ পড়ে আসে না পড়ে আসে? বলেন তো আপনারা। নামাজ পড়ে আসে। নামাজ ছাড়া কি ডান হাতে আমল নামা আসবে না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে বান্দা তুমি দুনিয়াতে অনেক কষ্ট করছো, আমার জন্য এই শীতের মৌসুমের মধ্যে তাহাজ্জুদে নামাজ আদায় করছো, 5 ওয়াক্ত নামাজ আদায় করছো। আমি আল্লাহ রব্বুল আলামিন সব দেখছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার প্রত্যেকটা বান্দার জন্য আমি একটা জান্নাত বানিয়ে রেখেছি। আল্লাহ বলেন যারা বেশি বেশি আমল করবে, এই তাফসিরে কোরআনের মাহফিলের মধ্যে বসবে, বসার পর আল্লাহর কাছে কেউ যদি বলে আল্লাহ গো এই তাফসিরে কোরআনের উসিলা করে তুমি আমারে মাফ করে দাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি গুনার ভয়েতে 2 বুড়া চোখের পানি ফালাইয়া দে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বলেন তো কে? আল্লাহ। এই জান্নাতের বাগান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইরকম একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়। ওইটা কোনো স্কুল ঘর থাকে না, বালুচর থাকে না, ওইটা জান্নাতের পরিণত বানায় দেয় আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অকল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। জুরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পরিণত আল্লাহ কি বানায় দেয়? স্বয়ং আল্লাহ। এখানে বসলেই আল্লাহ গুনাহ মাফ করে দেয়। জুরে বলেন সুবহানাল্লাহ। বসলেই গুনাহ মাফ, বসলেই গুনাহ মাফ। আজকে যারা এই জান্নাতের বাগানে বসতে চাইতেছে না, বিভিন্ন জায়গায় দৌড়তেছে, যারা আপনারা জান্নাতের বাগানের মধ্যে বসছেন, ফায়দা আছে না ফায়দা আছে? বলেন তো। অনেক ফায়দা আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান হাতে আমল নামা আসে, আল্লাহ বলেন বান্দা গো তোমার সাথে আবার কোনো কথা নাই, তুমি জান্নাতের মেহমান হিসাবে আমি কবুল করে নিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিয়ে দিবি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ডান হাতে আমল নামা
আসার জন্য তৌফিক দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, অধিকাংশ মানুষ জান্নাতের মধ্যে ঢুকবে আর অধিকাংশ মানুষ জাহান্নামের দিকে দৌড়তে থাকবে। ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করবে, ভাই দুনিয়াতে তো আঙ্গারগারা একসাথে সাফান টানছি, দুনিয়াতে চলাফেরা করছি, আজকে আমি আল্লাহর জান্নাতে ঢুকতেছি, তুমি কেন জাহান্নামে? ভাই বিষয়টা কি? কারা বলবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে ইয়াতাসাআলুন প্রশ্ন করবে। কি করবে? প্রশ্ন করবে, ভাই দুনিয়াতে তো ভাই চলাফেরা কম করি নাই, আজকে আমি আল্লাহর জান্নাতে ঢুকতেছি, আপনি জাহান্নামের মধ্যে দৌড়তেছেন, ভাই কিসের জন্য? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জান্নাতী ভাই, আপনার দুনিয়াতে থাকার উপর আনিল মুজরিমিন, কি অপরাধী করেছিলেন? কি অপরাধী? জান্নাতীরা বলবে, জাহান্নামীদেরকে বলবে যে আপনারা দুনিয়া থাকতে কি অপরাধী, কি আসামি ছিলেন, বিষয়টা কি? আনিল মুজরিমিন, জান্নাতীরা যখন এই কথা বলবে, তারা বলবে আমরা অনেক অপরাধী করেছি। মা সালাকাকুম ফি সাকর, জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন কোন জিনিস দ্বারাতে আপনারা এই জাহান্নামের মধ্যে দাখিল করছেন? কি অপরাধী, কি করছেন দুনিয়াতে? জাহান্নামীরা বলবে, ও জান্নাতী ভাই, দুনিয়াতে আমরা থাকতে চারটা জিনিস বেশি বেশি করছি, কাজকর্ম বেশি বেশি করছি, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলবে কয়টা কাজ? আমরা দুনিয়া থাকতে 4টা কাজ বেশি বেশি করছি, আমরা 4 কারণে আজকে আমাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। কয় কারণ? 4 কারণ। কয় কারণ? 4টি কারণে আজকে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এই 4টি কারণ যদি যার ভিতরে থাকে, সে জান্নাতে যাইতে পারবে না। এই 4টি কারণ যদি কারো মধ্যে না থাকে, তাহলে আল্লাহ বলবে তুমি বিনা হিসেবে জান্নাতে ঢুকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কারণ? 4 কারণ। জাহান্নামীরা বলবে, ও জান্নাতী ভাই, এই 4 কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে দাখিল হয়েছি। এই 4 কারণ তোমাদের মধ্যে নাই, যদি মধ্যে থাকতো আমাদের সাথে তোমরা জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ হইতো। আজকে নাই, আজকে তোমাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাই দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওরা জাহান্নামীরা বলবে কি জানেন? আরে জান্নাতীরা বলবে 4 কারণ কি? 4টা কারণ কি কি অপরাধী করছেন দুনিয়া থাকতে? বলেন
কয় কারণ? 4টি কারণ। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কয় কারণ? সর্বপ্রথম এক কারণ বলবে, ও জান্নাতি ভাই, দুনিয়াতে আমার মধ্যে এই আদরটা ছিল। কুরআনের ভাষা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, দুনিয়া থাকতে আমরা নামাজ পড়তাম না, দুনিয়া থাকতে আমরা কি করতাম? মুসল্লিদের সাথে অন্তর্ভুক্ত ছিলাম না। দুনিয়া থাকতে মসজিদ মাদ্রাসার মোহব্বত করি নাই। দুনিয়া থাকতে আলেমদের সাথে বেয়াদবি করছি। ওয়াজ মাহফিল তাফসীর কুরআনের মধ্যে বসি নাই। আমরা নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। ভাই গো, তুমি আর আমি আঙ্গার গাড়াই একসাথে চা পান টানছি বাবা। যখন মুয়াজ্জিমে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। ও ভাই, ও জান্নাতি ভাই, ঠিকই তুমি যখন মুয়াজ্জিমে আযান দিছে, আঙ্গারগারা বড় মসজিদের মধ্যে হাজিরা দিবার জন্য চলে গেছো, আর আমি যাইতে পারি না। ও জান্নাতি ভাই, বিভিন্ন জায়গার মধ্যে দৌড়ছি। আজকে যদি আমি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতাম, আল্লাহ তাআলা তোমাদের সাথে জান্নাতে ঢুকায় দিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, তোমার লগে বন্ধুরা মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ার জন্য, আর তুমি পড়তে পারতেছ না, বিভিন্ন ওজোর দেখাও। একই বন্ধু, একই সম্পর্ক। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, বন্ধু এরকম আর বন্ধুর সাথে লাগান যে আপনার জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়া দেয়। এইগুলা বন্ধুর সাথে বন্ধুত্ব করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি করতাম আমরা? দুনিয়াতে নামাজ আদায় করতাম না, মুসল্লিদেরকে অন্তর্ভুক্ত ছিলাম না, অন্তর্ভুক্ত ছিলাম না, ইমামের সাথে বেয়াদবি করতাম। জান্নাতীরা বলবে 1 নাম্বার কারণ, ভাই আপনি নামাজ পড়তেন না, মসজিদ মাদ্রাসা মোহব্বত করতেন না, ঠিক আছে। জান্নাতীরা বলবে ও জাহান্নামী ভাই, 2 নাম্বার কারণ কি? জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এটা সব সূরা মুদ্দাসিরের মধ্যে আয়াতগুলা তারা আছে, আলেম আছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায় ব্যক্তিদেরকে খানা খিলাইতাম না, দিতাম না, এতিমদেরকে গলা ধইরা ধইরা বাহির করতাম, ধাক্কা দিতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত, তুমি প্রকৃত মুসলমান হইতে পারলা না যে তুমি 3 বেলা গরম ভাত গরম খানা খাও, ভালো ভালো তরকারি খাও, আশেপাশে লোকটা এতিম লোকটা 3 বেলা খানা খাইতে পারে না, তুমি যে আর খোঁজ খবর নিতে পারলা না,
তুমি ইমানদার হইতে পারল না, তুমি মুমিন হইতে পারলা না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়া থাকতে মিসকিনদেরকে তুমি দালি ধাক্কা দিতা, কষ্ট দিতা, মাল সম্পদ লুটমাট করে সব শেষ করে ফেলছো। আমি গুনাহগার বান্দা এই তাফসীরের কোরআন থেকে বলে যায়, যারা এতিমের মনে কষ্ট দিছো, টাকা পয়সা আত্মসাৎ করছো গো বাবা, যত মক্কার গিলাবে দইরা টানো, কাম হবে না, কাম হবে না। আপনার আগুন লাগছে, এতিমের মাল আত্মসাৎ করে আপনার সব শেষ করলেন, এক কোটা কোনো কাজে আসবে না। যতই নামাজ পড়েন, 12 তাসবিহ জিকির করতে করতে আমরা শহীদ হয়ে দিয়েছেন। আল্লাহ কোন আহা, তুমি তো হেন জিনিস মারিয়ে তৈছ, ঠকাই আইছ, তুমি হেন হাদিস সাহেব এখানে দেখাও, কাম হবে না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। ও গো ভাই, আমাদের ভিতরে এই খাসলত আছে কি আছে না বলেন তো? আমাদের টেনশন পেরেশানি, কিভাবে মানুষরে মনে করেন ধোঁকা দেওয়া যায়, কিভাবে মানুষরে কষ্টের মধ্যে ফেলে নিয়ে যায়, এইগুলো আমরা চিন্তা পেকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে বান্দা মানুষের উপর দয়া রহম করে না, আল্লাহ বলেন ওই বান্দার উপরে আমি রহম দয়া করি না। মানুষের দোয়া এটা চুমুক, চুমুক ছিলেন, মানুষের দোয়ার দ্বারাতে অনেক পরিবর্তন করে দেয় আল্লাহ। কিন্তু বদদোয়া যদি আপনার ভিতরে পড়ে, তাহলে কপাল নসিব শেষ, বদ নসিব, আপনার কপাল পুড়ে যাচ্ছে। ও জান্নাতি ভাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আমরা জাহান্নামের মধ্যে চলে আইছি। কয় কারণ? 2 কারণ হইছে নি। 1 নম্বর কারণ হইছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লির অন্তর্ভুক্ত ছিলাম না, মুসল্লি ছিলাম না, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায় ব্যক্তিদেরকে আমরা কষ্ট দিতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি কারো মনে কষ্ট দিয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলাইছেন, আপনার জন্য এটা গজব। এই জন্য আমরা সমাজের মধ্যে মানুষরে কষ্ট দেয় আছে কি আছে না বলেন তো? ধন সম্পদ লুটপাট করিয়া শেষ করিয়া দেয়, আছে না? আজকে থেকে এই মাহফিল থেকে শুনে না আল্লাহ কি বলে। এতিমের মালের সাথে অনেক আছে, মালের সাথে কি করে মিশাই, আছে না? এতিমের মালের সাথে তোমার মাল কের সম্পর্ক? এতিমের মাল থাকবে আলাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এতিমের মাল দুনিয়াতে ভক্ষণ করিয়া খবরের মধ্যে গেল, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন 7 আসমান 7 জমিন তার বুকের মধ্যে ছাতাবা দিবি। তুমি দুনিয়া থাকতে মানুষের মাল আত্মসাৎ করিয়া সব শেষ করছ। রাস্তা বানানোর জন্য টাকা দেয় না মেম্বারসের মধ্যে, কই রাস্তা হয়নি, কিছু অল্প হয়, এটা হিসাব দিতে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, তুমি এতিমের মাল খাইয়া আমার কাছে বলবা আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও, কাম হবে না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ও জান্নাতি ভাই, দুনিয়া থাকতে আমরা এইগুলা কাজ বেশি বেশি করতাম, এই জন্য আমরা জাহান্নামের মধ্যে চলে গেছি।
তিন নাম্বার কারণ হইছে জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাই। তিন নাম্বার কারণ কি জানুনি? ওয়া কুন্না নাহুদু মাল খাইদিন। জাহান্নামীরা জান্নাতীকে বলবে ও জান্নাতি ভাই, আমরা দুনিয়া থাকতে বেশিরভাগ মানুষের গীবত করতাম, সমালোচনা করতাম, আছে কি আছে না? ইমামের সমালোচনা, মসজিদ মাদ্রাসার সমালোচনা আছে কি আছে না? গীবত শেখাত করতাম। ও গো ভাই, দুনিয়াতে আমি কারো ভালো দেখতে পারি না। আমার মুসলমান ভাই যদি টাকা পয়সা থাকে তাহলে আমাদের একটা গর্ব, টাকা পয়সা আছে। যদি টাকা পয়সা না থাকে তাহলে মাহফিলে আমাদের টাকা দিতে পারবে? আমরা কি করি? এর উপরে উঠানে দিব না, যত নিচে থাকতারে সমালোচনা করে, গীবত করে, আছে কি আছে না? ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামীরা বলবে জান্নাতি ভাই, দুনিয়া থাকতে আমরা বেশি বেশি করে গীবত করতাম। এই গীবতের আড্ডা কানা এক নাম্বার হয়েছে কমিটি সেন্টার হলো শাসটাল। ঠিক না বেটি? শাসটাল চিনেন? ছা খাই যায় দেখবেন, শাসটালের মধ্যে আলোচনা হয়, ভালো কোনো কথা নাই। তাবলীগের দাওয়াত যদি নেওয়া যায় তাহলে আলাপ কিছুক্ষণের জন্য বন্ধ। পরে জানি কি আলোচনা করে, ওই লোকটা তো ভালোই আছেন, মেয়েটা ভালো না, ছেলেটা ভালো না। যে কইতাছে সে কতটুক ভালো বলেন তো? তার ভিতরে তো ওরটা আছে কি আছে না? সমাজের মধ্যে, এলাকার মধ্যে মেয়েটারে বিবাহ দিতে পারে না, ছেলেটারে বিবাহ করাইতেও পারে না। গীবত শেখায়ত বলে ভালো না। আমার থেকে উপরে যাইতো গা, গীবত শেখায়ত করতো। মেয়ের যদি কোনো জায়গা থেকে যদি প্রস্তাব আসতো, বিভিন্ন কৌশলে কৌশলে গীবত শেখায়ত কইয়া সমালোচনা করিয়া শেষ ভাঙ্গিয়া দেই। দেয় কি দেয় না? আছে কি আছে না? জান্নাতীরা বলবে ও জাহান্নামী ভাই, আমরা দুনিয়াতে এইরকম কাজ বেশি বেশি করছি। দেখবেন যারা গীবত শেখাত করে এরা মনে করেন দুনিয়া তো শান্তি নাই, আখিরাতে তো শান্তি নাই। মনে রাখবেন সবসময় ভাই, সবসময় নিজের ছোট মনে করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহ বলেন, কোন মানুষ যদি সবসময় অন্তরে ছোট বানায় যে আমার থেকে এই মহল্লার মধ্যে, সমাজের মধ্যে খারাপ কেউ নাই, আমার থেকে নালা কাস্তাবান্ধা কেউ নাই, আমার থেকে অপরাধী এই আঙ্গারগারা জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ বলেন রাফাহুল্লাহ, তোমার সম্মান ইজ্জত আমি আল্লাহ স্বয়ং বাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে অহংকার, গীবত শিকার বিভিন্ন জায়গার মধ্যে করি। এই জন্য আমাদের মুসলমান কোনো একতা নাই। যুদ্ধে আজকে একতা থাকতো, ইহুদি খ্রিস্টান নাসারা আজকে কোরআন দিকে তাকাইতে বলেন তো? আমাদের ভিতরে গীবত ঢুকছে, অহংকার। আমার ভিতরে কি অহংকার? কেউর বালা কেউ দেখতে পাচ্ছি না। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাই, দুনিয়াতে আমরা অনেক অপকর্ম কাজ করছি, এই জন্য আমরা জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে।
কয় কারণ? 3 কারণ হইছে নি, আর কারণ আছে। এই 4টি কারণ যার ভিতরে থাকবেন বাবা, আপনারা আমি হাতে পায়ে ধরিয়া যাই, আমি গুনাহগার বান্দা গো, এই মাহফিলে বসার আমার কোনো যোগ্য নাই, এলেম নাই, কালাম নাই। মুরব্বীরা নেক নজরে বরকতে আল্লাহ তাআলা ওই মাহফিলের মধ্যে পাঠাইছে। আমি গুনাহগার বান্দা দোয়া করে দিলাম গো আল্লাহ, এই মাহফিলগুলো গো কিয়ামত পর্যন্ত জারি করে রাখেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে কোনো ইসলাম নাই, ইখতিয়ার নাই। বিভিন্ন জায়গার মধ্যে ইমামের সমালোচনা করে কি করে না বলেন তো? এই আঙ্গার গারাজে পাঁচ দিনে তাফসীর কোরআন মাহফিল, এদের মধ্যে দেখবেন বিভিন্ন মানুষের শয়তানে কিবা ভিতরে মনে করেন এইভাবে ইংলিশান ঢুকা, ইংসুনেন ঢুকা না, অনেক আছে ভাই। এই মাহফিল হাসরের ময়দানে বলবেন কি আল্লাহ, কোনো তাবল নিয়ে আসতে পারলাম না আল্লাহ। এই আঙ্গার গারা কোরআনে তাফসীরে মাহফিলের জন্য 1000 টাকা দিছিলাম, 2000 টাকা দিছিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে যাও বান্দা, তোমার আমি মাফ করে দিলাম, তোমার আমি জান্নাতের মধ্যে ঢুকা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, হে বান্দা তুমি জাহান্নামের মধ্যে কিসের জন্য যাইতেছ? তোমার কি কোনো আমল আছে? কিন্তু আমরা ভিতরে অহংকার, শিখিয়াত বিভিন্ন জায়গার মধ্যে বইলে, আর আমাদের খাস প্রধান কি রাসূলের সুন্নাত দাড়িটা নিয়ে হারিয়া শ্বাসটালের মধ্যে বইয়া টিভি নাচ বেহনা দেখি কি দেখি না বলেন তো? শ্বাসটালের দোকানদারা চা বানায় দেয়, এই টিভির দিকে চাইতে দেখতে চাগুলা শরবত হয়ে যায়, কোনো কবর নাই, গীবত সাকাতের মধ্যে আমাদের অন্তর ঢুকছে। এই বাবা, তুমি যে একটা রাসূলের সুন্নাত এক মুষ্টি দাড়ি নিয়ে আইরা টিভির দিকে তাকায় রইছো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হে যারা সুন্নাতরে বেয়াদবি করছো, সুন্নাতকে নিয়ে তোমার কি ভয় নাই? এ বৃদ্ধ বাবাজিরা, হাদিসের মধ্যে আইছে যারা সাদা দাড়িওয়ালা যদি আল্লাহর দরবারে দিয়ে হাতটা বাড়ায়, আল্লাহ বলেন আমি লজ্জিত হইয়া দোয়া কবুল করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বৃদ্ধ বাবাজিরা, দোকানের মধ্যে বসে বিভিন্ন গীবত শিকায়ত করেন, কিসের জন্য করেন? একটু ভয় করতেছেন? আর এই দাড়ি নিয়ে আপনি যে টিভির দিকে তাকাইতেছেন, একটু কি রাসূলের মায়া লাগে না? আজান শুনে আসো যারাই বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনা, তাদের জন্যে কান্দেন নবী মদিনা। সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না? সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়না, হায়রে উম্মত মসজিদ কেনে আসনা। আজান শুনে আসো যারাই বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। কান্দের কি কান্দে না বলেন? কান্দেনি? আজকে আপনি এই দাড়িটা নিয়ে কেন তাকায় দেখেন টিভির দিকে? তো মায়া লাগে না? নবীর কথা মনে পড়ে না? জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাই, জান্নাতি ভাই গো, জাহান্নামের মধ্যে দুনিয়াতে এইভাবে কারো ভালো দেখতে পারি নাই, গীবত শিকায়ত করতাম এই জন্য।
আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করে দিছে কয় কারণ? 3 কারণ। আরেকটা কারণ বলবে, জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাই, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমাদের মধ্যে বন্ধু বান্ধব আছে না, দুনিয়াতে মারা গেলে আল্লাহকে পাইব, কয় না? কথা বলেন না কে, কয় না? কয় হাসর নাসর কি, কিয়ামত, কিয়ামতের দিন, এগুলা বিশেষ করে না। কিয়ামত এর দিনের মধ্যে যে খবর থেকে আপনারা উঠাইবে, এগুলা বিশেষ করে না। অনেকজনে মরিয়া বলে যাও তারেও, কয় না? দুনিয়াতে ও ভাই, দুনিয়াতে আমরা কি করতাম? কবর বিশ্বাস করতাম না, হাসর বিশ্বাস করতাম না, হাসরের দিন কি হবে আমরা তা বিশ্বাস করতাম না। মায়ের যখন মারা যায় কবরের মধ্যে যখন রাখেন, দোয়া পড়েননি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কার নামে তো হয় বলেন তো রাখা হয়? রাসূলের নামে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন তোমারে যে মাটি থেকে সৃষ্টি করেছে আবার তোমার পুরনায় জিজ্ঞাসাবাদ করা হবে কি হবে না বলেন তো? করবে নি? অনেক দল আছে যাও তার মরে গেলে যাও তার, কিন্তু দুনিয়াটা করে লই, যাও তো দুনিয়া তৈব, কিন্তু তারা অস্বীকার যায়, মানে কবর বিশ্বাস তারা করে না। জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাই, দুনিয়া থাকতে আমরা কি করতাম? এইগুলা বিশ্বাস স্থাপন করতাম না, এই জন্য জাহান্নামের মধ্যে চলে গেছি। কয় কারণ? 4টা কারণ। 1 নাম্বার কারণ হইছে, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, ওই 4টা কারণ যদি আপনার ভিতরে যদি না থাকে, আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাই দিব। 1 নাম্বার কারণ হইছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। 2 নাম্বার কারণ বাবা, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নাম্বার কারণ হইছে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনা করতাম, বেহুদা আলোচনা করতাম অনর্থকভাবে। এই জন্য 4 নাম্বার কারণ হইছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিন বিশ্বাস করতাম না, হাসর বিশ্বাস করতাম না, এই জন্য আমরা জাহান্নামের মধ্যে চলে এসেছি। এই 4টি কারণ আজকে থেকে ওয়াদা করে নেন যে আল্লাহ এই 4 কারণে আমি জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তুই আবার কি? আল্লাহ অনেক দিন পর্যন্ত এগুলা করছি, আল্লাহ মানুষের গিবত শেখায়াত বিভিন্ন রকম কৌশলে অনেক কিছু করছি। আল্লাহ আল্লাহ গো, আজকে থেকে এই তাফসীর কোরআনে মাফের উসিলা করিয়ে গো আল্লাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন যাও তোমার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ কথা মাফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা কয় কারণ? 4 কারণ নি। ইনশাল্লাহ সবাই এইটা আজকে থেকে আলাদা করবেন, এই 4 কারণ ভিতরে ঢুকাবেন না। বাবা আজকে আছি কালকে নাই, অন্ধকার কবরে সবাই যাইতে হবে। কেউ বলতে পারবে আমি থাকবো এখানে? বলতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা মুমিন বান্দা, যারা আমার খাঁটি বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, শুদ্ধভাবে কোরআন শরীফটা পড়বে। মানুষ যখন মারা যায়, কবরের মধ্যে যখন রাখা হয়, একদল ফেরেশতা আছে জান্নাতি, আরেক দল আছে জাহান্নামী। বলে আমাকে তা ওই বান্দারে জান্নাতে ঢুকাবো।
মাইয়া যখন কবর মধ্যে রাখা হয়, রাখা হওয়ার পর সে যদি দুনিয়াতে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা সই শুদ্ধভাবে কোরআনটা পড়ে, ওই কোরআনটা তার মাথার কিনারে বসে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মুমিন বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করে, ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নামাজটা তার ডান পাশে বসা যায়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডান পাশে বসে সে যদি দুনিয়াতে রোজা রাখে, রোজা রাখার পর ওই রোজাটা তার বাম দিকে বসে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সে যদি দান সদকা করে, দান সদকা মানে তাফসীরুল কুনার মাহফিলে আপনারা টাকা দিছেন, এই টাকাটা বিফলে যাবে না, টেনিস পিটারে যাবে না, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফালাইয়া দিবে না, ওই টাকাটা পায়ের গাছে বসবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাইয়াতকে যখন কিরমান কাতিবিন একদল ফেরেশতা যাবে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও, এই সময় বলবে কুরআন, ওই বান্দারে ডিস্টার্ব করিও না, আমি ওইছি আল্লাহর কুরআন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, এই আঙ্গারগাড়া মাদ্রাসা আছে কি আছে না? এই একটা ছেলেরা সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ান বাবা। এই মহিবুল্লাহ একটা মাদ্রাসা আছে কি আছে না? এই মাদ্রাসার মধ্যে পড়ান বাবা। যদি মাদ্রাসা পড়াইতে পারেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, একটা সন্তানদের যদি হাফেজ বানাইতে পারেন, মাওলানা বানাইতে পারেন, আল্লাহ বলেন এই উসিলা করে তোমারে আমি সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন যাইবে বলবে, ডানের দিকে যাইবে, ডানে দেখবে, বললে কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। সে বলবে আমি হইলাম 5 ওয়াক্ত নামাজ। অকল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বাবা বলেন তো হাসর ময়দানে জমি জমা টাকা পয়সা হিসাব হইব না নামাজের হিসাব হইবে? জুড়ে বলেন নামাজের হিসাব হবে। যখন ফেরেশতারা বলবেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও, সেই সময় ফেরেশতারা যুদ্ধ করবে আমি নামাজ। ওই বান্দারা কেন ডিস্টার্ব করতেছে? যা প্রশ্ন আমার কাছে বলো। এই বান্দা তো যখন মুয়াজ্জিমে ফজরে আজান দেয়, ঘুমের ঘর ত্যাগ করিয়া মসজিদের মধ্যে চলে যায়, আমি সেই নামাজ তার পক্ষে থেকে প্রশ্ন যদি তাকে আমার কাছে বলো, আমি তোমার এই তার পক্ষ থেকে আমি জবাব দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমাদের পক্ষে যদি কুরআন তাকে কবরা কোনো টেনশন আছে? আসেনি? কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও, বলবে না না আমি সে নামাজ। এই বান্দারা ডিস্টার্ব করিও না। 70, 80, 100 বছর তার হায়াত থাকাও অবস্থা শীতের মৌসুমের মধ্যে নামাজ ছাড়া নাই, আমি সেই নামাজ। তারা কোনো ডিস্টার্ব করে না, ঘুম পারিনি দে, তারা কোনো ডিস্টার্ব করে না। যদি তাকে কোনো কথা তাকে আমার কাছে বলো। যখন বান্দা বলবেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও, বলবে না আমি হইলাম রমজান মাসে রোজা। কি রোজা? রমজান মাসে রোজা। হায় রে, রোজা থাকলেও ফায়দা আছে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম রমজান মাসে রোজা। কেন তুমি রোজা? আমি রোজারে এত ভয় করছে, সে পারত, ঘরের মধ্যে কেউ ছিল না, কিন্তু সে যে কোনো খানা খাইতো, কিন্তু খাই নাই। আমার ভয় করছে। কারে ভয় করছে? আল্লাহরে ভয় করছে। আমি রোজা। ওই বান্দারে ডিস্টার্ব করিও না। ওই যাই বান্দার যা প্রয়োজন সব আমার কাছ থেকে নিয়ে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। পায়ের কাছে যখন বলবে, পায়ের কাছে গিয়ে বলবেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও, বলবে কে না
এই তাফসীরুল কোরআনের মাহফিলের মধ্যে টাকা দিত, যাদের আব্বা আম্মা অন্ধকারে কবরের মধ্যে চলে গেছে, যারা এই তাফসীরুল কোরআন মধ্যে টাকা দিছেন, এই দান সদকা আপনার পায়ের কাছে থাকবে। বলবে এই বান্দারে ডিস্টার্ব করিও না, কামাই রুজি করার পর এই তাফসীরুল কোরআন মধ্যে টাকা পয়সা দান করছে, আমি তার দান সদকা, তার পক্ষে জামিনদার আমি হয়ে গেলাম, জিম্মাদার আমি হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কে বলবে, আল্লাহ কোন বান্দার কাছে আমার কাছে পাঠাইছ? এ বান্দা তো মাতার কাছে গেলাম, কোরআনে নিষেধ দিল, ডানের কাছে দিলাম, নামাজের নিষেধ দিল, বামের কাছে গেলাম, রমজানের রোজা পায়ের কাছে দিলাম, তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বলে টাকা দিছিল, এই টাকার দোহাই চাইতেছে। আল্লাহ বলেন সাদাকতা আবদি, আমার বান্দা যা বলছে সব সত্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারে আবার একা রাখা যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বান্দারে জান্নাতের ঢুকায়া দেও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, এইভাবে রাখা যাবে না। আমার বান্দারে কি করো, আমার বান্দার সাথে জান্নাতের সাথে কবরের সাথে একটা লাইনের ব্যবস্থা করে দেও। জোরে বলেন সুবহানাল্লাহ। যা কাপড় সব পরিধান করিয়া, রেশমি কাপড় পরিধান করিয়া আমার বান্দারে জান্নাতের পোশাক পরিধান করিয়া দেও। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই তাফসীরুল কোরআন মাহফিলে টাকা দিতেছেন, কাজে একদিন আসবে কি আসবে না বলেন তো? আসবেনি? তাহলে যারা টাকা দিতেছেন, আর কিছু কিছু আছে টাকা দিলে এত সংখ্যা সদস্য লোক আছে, বলে না, এত সদস্য লোক আছে, এত টাকাতে কি করে, আছে না? আরে বাবা, এইগুলা টাকা দেয়া মানে ফিকটিক খেলা নাই, বিভিন্ন জায়গার মধ্যে দৌড়ে নাই। এই টাকা দেয়া ইসলামের মধ্যে কি করে, কাজকর্ম করে। এই কুরআন কেউ বাবা সমালোচনা করবেন না। এই চারটা কারণ থেকে যদি আপনারা বাঁচতে পারেন, আমার মনে হয় আমার আল্লাহ তাআলা মরার পরে আল্লাহ জান্নাত ঢুকে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেউ গীবত শিকায়াত মাহফিল, আমাদের সভাপতি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করলেন, কেউ এগুলা দিকে মন তাকাবেন না। নেক্সট সূরাতে শয়তানের দুকা একটা কিতাব আছে, আমার সময় নাই কিন্তু সংক্ষিপ্ত। নেক্সট সূরাতে শয়তানের এই কিতাবের মধ্যে সব লেখা আছে, বান্দারে কিভাবে কিভাবে কৌশলে কৌশলে দুকা দেয় শয়তানে, আর কিছু সংখ্যা মানুষ লাগায় দেয়। তাফসীর কোরআন মাহফিল এত এত সদস্যর মধ্যে